আমার নবীর এক একটা সুন্নাত নিয়ে যদি আপনি ব্যাখ্যা দিতে যান ঘন্টার পরে ঘন্টা লেগে যাবে। এখানে একটা সাবজেক্টের মধ্যে একটা কথা বলা হয়েছে, তার সুন্নাত সমূহ বিজ্ঞানসম্মত এবং সর্বযুগে কার্যকর। যেমন আমার নবীজি, মানুষ যে পাজামা পরে পরিধান করে, রাসূল পাজামাকে ব্যবহারের ক্ষেত্রে পরার সময়, পরিধানের সময় তিনি গিরার উপরে পড়তে বলেছেন। পুরুষরা গিরার উপরে পড়বে, মেয়েরা গিরার নিচে পড়বে। কিন্তু এখন কি হয়েছে, তা উল্টা। পুরুষরা কোথায় পড়ে? নিচে, রাস্তা সাফ করে। আর মেয়েরা কোথায় পড়ে? উপরে পড়ে। অথচ ইসলাম বলছে মেয়েরা ঢাকবে আর পুরুষরা ওটা ওই গিরার জায়গাটা ফাঁকা রাখবে। রাসূল কত আগে বললেন। এবং একটা হাদিস আসছে, আল্লাহ তাআলা লা ইয়ানজুরুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ, আল্লাহ তাআলা কিয়ামতের দিন ওই সমস্ত বান্দার দিকে নজরই দিবেন না যাদের ইজারার কাপড়, পাজামার কাপড় গিরার নিচে চলে যায়। নাউযুবিল্লাহ। পুরুষের চাকনুর ভিতর প্রচুর পরিমাণে হরমোন থাকে এবং তার আলো বাতাসের প্রয়োজন হয়। কেউ যদি এটাকে খোলা না রেখে ঢেকে রাখে, তাহলে তার সেক্সুয়াল সাইডটা, যৌন শক্তি কমে যাবে এবং বিভিন্ন রোগে আক্রান্ত হবে। তাহলে আমার নবীজির যে সুন্নাহ বিজ্ঞানের সঙ্গে সাংঘর্ষিক না বিজ্ঞানসম্মত? বিজ্ঞানসম্মত। এরকম করে আমি যদি পয়েন্টে পয়েন্টে চলে যাই, বহু বিষয় চলে আসে। যেরকম মেয়েরা ভ্রু প্লাক করে, ভ্রুটা আউট করে ফেলে, কিন্তু এই ভ্রুটা দিয়েছেন বান্দার কল্যাণ না অকল্যাণ? কল্যাণ না অকল্যাণ? সহিহ বুখারী 5515 নম্বর হাদিস এসেছে, যারা ভ্রু প্লাক করবে লানাতুল্লাহ, তাদের উপরে আল্লাহর লানত। বিজ্ঞান বলছে ভ্রু হলো চোখের সুরক্ষার জন্য। ভ্রুতে এমন কিছু লোম থাকে, যদি তা কাটা পড়ে যায় তাহলে ভ্রু প্লাগকারী পাগলও হতে পারে, এমনকি এই ভ্রু প্লাগের কারণে তার মৃত্যুবরণও হতে পারে, সে মারাও যেতে পারে। নাম্বার 3, সহিহ বুখারীর 6124 নম্বর হাদিস। আল্লাহ রাসূল তিনি সকল নেশাকে, নেশা জাতীয় দ্রব্যকে আল্লাহ রাসূলকে হালাল বলেছেন না হারাম বলেছেন? কি বলেছেন বলেন? হারাম। বিজ্ঞান এখন বলছে ধূমপান কারণে ফুসফুসের ক্যান্সার হয়, ব্রনকাইটিস, হৃদরোগ হয়ে মানুষ মারা যায়, দাঁতের মাড়ি নষ্ট হয়, আঙ্গুল কালো হয়ে যায়, যৌন শক্তি ক্ষুধা কমে যায়, স্মৃতিশক্তি লোপ পেয়ে যায়। আর নেশা তো নেশাই, সকল নেশাকে হারাম করেছেন তিনি কে? আল্লাহ তাআলা। তাহলে এখনকার মেডিকেল সায়েন্স যা বলে, আমার নবীর সেই হাদিসের মধ্যে কোনো সাংঘর্ষিকতা আছে? নাই। রাসূল বলেছেন পুরুষের জন্য গোল্ড ব্যবহার করা হারাম, সোনা ব্যবহার করা যাবে না পুরুষের জন্য, এটা হারাম করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা একটা মেটাল, ধাতু। মুসলিম শরীফের 1655 নম্বর হাদিস রাসূল এটা বলেছেন। বিজ্ঞান বলছে স্বর্ণ এমন একটি পদার্থ, মেটাল, যা স্কিনের সাথে মিশে ব্লাডের মাধ্যমে ব্রেনে চলে যায়। আর তার পরিমাণ যদি 2.3 হয়, তাহলে মানুষ আগের সব স্মৃতি হারিয়ে ফেলবে। তাহলে আমার নবীর সুন্নাহর সাথে বর্তমান মেডিকেল সায়েন্সের এবং জেনারেল সায়েন্সের কোনো সাংঘর্ষিক দিক কি আছে? না। আমার রাসূল বলেছেন ঘুমানোর সময় তোমরা আলো নিভিয়ে এবং ডান কাত হয়ে ঘুমাবে। সহিহ বুখারীর 3280 নম্বর হাদিস আল্লাহ রাসূল তা বলে দিয়েছেন। বিজ্ঞান বলছে ডান কাত হয়ে ঘুমালে হার্ট ভালো করে পাম্প করে, আর লাইট না নিভিয়ে ঘুমালে ব্রেনের যে অ্যানাটমি রসটা শরীরে প্রবেশ করতে পারে না, যার ফলে ক্যান্সার হওয়ার সম্ভাবনাটাই অনেক থেকে যায়। রাসূল যে বলেছেন লাইটটা নিভিয়ে ঘুমাও, মেডিকেল সায়েন্সের সাথে আমার নবীর হাদিসের বর্ণনার কোনো সাংঘর্ষিকতা আছে? নাই। আমার রাসূল বলেছেন তোমরা কসুস শারিব ওয়া আফুল লিহয়া। মুসলিম শরীফের হাদিস 493 এবং 494। রাসূল বলেছেন তোমরা গোফটাকে ছোট করো। গোফটা কি? ছোট করো। ওয়া আফুল লিহয়া, দাড়িকে ছেড়ে দাও। বিজ্ঞান বলছে দাড়ি না রাখলে
স্কিন ক্যান্সার হয়, ফুসফুসের ইনফেকশন হতে পারে, 40-এর আগে তার যৌবন হারিয়েও যেতে পারে। তাহলে আমার রাসূল যে তথ্যগুলো দিয়েছেন এর সাথে মেডিকেল সায়েন্সের, জেনারেল সায়েন্সের কোনো সাংঘর্ষিকতা আছে, বৈষম্য আছে? নাই। আল্লাহ তাআলা বলেছেন লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা, সূরা বনী ইসরাঈল 32 নম্বর আয়াত। আল্লাহ তাআলা অশ্লীলতাকে হারাম করেছেন, জিনাকে হারাম করেছেন, এটা অত্যন্ত ওয়া সাআ সাবিলা, অত্যন্ত নিকৃষ্ট জঘন্য পথ। বিজ্ঞান বলছে পর্নোগ্রাফি যারা দেখবে, অশ্লীল সম্পর্ক সহ বিভিন্ন মাদকদ্রব্য নেশায় যদি কেউ জড়িয়ে পড়ে, তাহলে তার ব্রেনের ফ্রন্টাল যে সাইডটা, এরিয়াটা, ইন্টেলেকচুয়াল সেলগুলো থরথর করে কাঁপতে থাকে, অস্থির হয়ে যায়, যার ফলে সে নেশাগ্রস্ত হয়ে মাতাল অসুস্থের মতো জীবন পরিচালনা করে এবং তাকে শেষ পর্যন্ত ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাহলে সায়েন্স যা বলেছে, আমার আল্লাহ এবং রাসূল যা বলেছেন, সংঘর্ষ আছে না মিল আছে? সংঘর্ষ আছে না মিল আছে? মিল আছে। আমার বন্ধুগণ, কোরআন যখন কোনো বান্দা তেলাওয়াত করে এবং মনোযোগ দিয়ে যদি কান লাগিয়ে রাখে, নিশ্চুপ থাকে, এতে কার রহমত নাজিল হয়? আসতে বলবেন না, কার রহমত নাজিল হয়? বিজ্ঞান বলছে কোরআনের সাউন্ড ওয়েভ শরীরের সেলগুলোকে সক্রিয় করে, অসুস্থতা আরোগ্য করে, বিশেষ করে হার্ট এবং ক্যান্সার রোগীদের আর ব্রেনকে এমনভাবে চার্জ করে, ঠিক ফিউজ হওয়া ব্যাটারিকে সচল করার মতো সচল হয়ে যায় কোরআন শোনার সাথে সাথে। যেরকম সুবহানাল্লাহ।